কচুয়া গ্রামের আশেপাশে যারা আছেন আমার এই বাইটির জন্য যদি কেউ পারেন হাত বাড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আপনারা সকলেই দেখবেন। আমরাও জহিরুল ভাইয়ের জন্য যদি পারি আমরা সহযোগিতা করব কিছু অনুদান দেওয়ার জন্য। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি জহিরুল ভাইকে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আর আমার একটা অটো ছিল, আমি চালাইতাম অটো ভ্যান। আমার সংসার ভিন্ন। আমি গাড়িটা গত রাত্রে ঘরে ঢুকে তালা ভাঙা দিয়ে রাখছিলাম। সকালে সাজি ঘরে আমার তালা দিছে। তালা করে বাইরে থেকে মোবাইলটা লোকাইটা করে আমার তালা গুছাই দিছে। পরে আমি আইসার দিকে আমার যে তালা তুলে ভাইয়া আমি গাড়িটা নিয়ে গেছি। ঘরের ভিতরে রাখছিলেন গাড়ি? ঘরের ভেতরে রাখছি। বলেন এই ঘরে রাখছিলেন? হ্যাঁ, এই ঘরে রাখছিলাম। ঘরের ভিতরে তালা দিয়ে রাখছিলেন না? তালা দিয়ে রাখছিলাম। এটা কখন রাতে কখন ঘটনা? রাত্রে 2টার দিক দিয়ে ঘটনা আছে, কিন্তু সকালে 6টার দিক দিয়ে ওইটাই অবস্থা। আপনি এমনিতে কি করেন? ভ্যান চালানোর পাশাপাশি আর কিছু করেন? আর কিছু করি না, ভ্যান চালাই। আচ্ছা, ভ্যানটা কি আপনি ঋণ করে কিনছিলেন? আমি হয় ঋণ করে কিনছি, এটা কিস্তি টানছি আপনি সখীপুর সৈদালির ঘরের থেকে। এখন কি ঋণের টাকা বাকি আছে? এখন ঋণের টাকা বাকি আছে। কত টাকা বাকি আছে? এখন থেকে 15,000 টাকা পাবো, আর ধার করে দিছি। অটো ভ্যান চালাইতাম, তো আমি এটা ঋণ করে স্যার কিস্তিতে আনছি সখীপুর থেকে, সৈদালি মামার কাছ থেকে। গাড়িটার এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই, কিন্তু গত রাত্রে আমার গাড়িটা আমি সকালে উঠে দেখি আমার গাড়িটায় তালা তুলে কাইটা চুরে নিয়ে গেছে। ওই সংসার চালাইতে পারেন, আমি তাই এটার উপরেই চলি। স্যারে যে আমার মেয়েটা দারুণ অসুখ, কিন্তু আমি যে এই ভ্যান চালাই খাই, তার মধ্যে আমার কোনো সম্পদ টম্পদ নাই। আমি এটার উপরে আমার সংসার, আমি এখন কী করবো স্যার? ঠিক আছে। জনক ঘটনা আমাদের কুচুয়া বাজারে দক্ষিণ পাশে জহিরুল ভাইয়ের বাড়িতে ভ্যান তালা দিয়ে রাখছিল ঘরের ভিতরে। সেখান থেকে চোর গত রাত্রে তালা কেটে ভ্যানটি চুরে নিয়ে যায়। জহিরুল ভাই অত্যন্ত গরিব একজন মানুষ, সে ভ্যান চালায় রুটি রোজগার আহার করে। আসলে কচুয়াতে বা সখীপুরে মাদক সেবনের কারণেই এই মাদক সেবীরাই এই ধরনের ঘটনা ঘটাইতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে মাননীয় এমপি মহোদয়, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এই মাদক সেবনকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমাদের এই সুর থেকে মুক্তি দেন। জহিরুল ভাই আমার ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের একজন অত্যন্ত দরিদ্র লোক। ওনার একটি মেয়ে আসলেও অনেক অসুস্থ, তো ওনার সংসারে আসলেও নুন আনতে পান্তা ফুরায়। উনি এত কষ্ট করে চলেন, এটা কচুয়া গ্রামের সকলেই আসলে বিষয়টা জানে। তো ওনার সংসার চালানো খুব কষ্ট। একটা অটো ভ্যান উনি ঋণ করে এক দোকান থেকে কিস্তিতে এনেছিল। ধার করে হাওলাত করে অনেক কষ্ট করে সেখানে কিছু টাকা পরিশোধ করছে। এখনও বেশ কিছু টাকা সে দোকানেও বাকি আছে। এখন তার ঘরের 2টি তালা কেটে সে অটো ভ্যানটি চুরি নিয়ে গেছে। গত রাত্রে আপনারা সবাই হয়তো জানেন 4 নং ওয়ার্ডের হাসান মেম্বারের বাতিজা কচুয়া টু সখীপুর রোডে ছিনতাই করে এক মহিলার ব্যাগ নিয়ে হাতে নাতে ধরা পড়ছেন। তারপরে ওই একই রাত্রে সাইবুল মেম্বারের ওয়ার্ডে আমতলা মুর করে বলে দেওয়ানবাড়ি এক দোকান থেকে টিভি, রাউডার আর অনেক কিছু চুরি নিয়ে গেছে। একই রাত্রে এই জহিরুল ভাইয়ের ব্যানও এই গোড়ামারা ব্রিজের এখানে চুরি নিয়ে গেছে। তাই আমি প্রশাসন, উপজেলার চেয়ারম্যান, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন এই খারাপ কাজ থেকে আমাদের গ্রামবাসী মুক্তি পায়। আপনারা বিষয়গুলো সকলে দেখবেন। আর কচুয়া গ্রামের আশেপাশে যারা আছেন আমার এই বাইটির জন্য যদি কেউ পারেন হাত বাড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আপনারা সকলেই দেখবেন। আমরাও জহিরুল ভাইয়ের জন্য যদি পারি আমরা সহযোগিতা করব কিছু অনুদান দেওয়ার জন্য। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি জহিরুল ভাইকে আপনারা সকলেই সহযোগিতা করবেন।